মসজিদের উন্নয়ন কাজের টাকা তিনি একাই লুটেপুটে খান, কাউকে জবাব দেওয়ার প্রয়োজনও মনে করেন না। সরকারি বরাদ্দের টাকা তুলে ব্যক্তিগত কাজে খরচ করেন তিনি। কেউ টাকার হিসেব চাইলে তার সাফ কথা, এই টাকা মসজিদ কমিটিকে কখনোই দেবেন না। মসজিদের নামে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোহাম্মদ আল আমিন হাওলাদারের বিরুদ্ধে। তিনি পিরোজপুর জেলার নেসারাবাদ দৈহারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মসজিদ সংস্কারের বরাদ্দ দেওয়া ১ লাখ টাকা থেকে ৫০,০০০ টাকা তুলে ব্যক্তিগত কাজে খরচ করার অভিযোগ তার বিরুদ্ধে। এখানে ১১ জন সদস্য আছে। সদস্যরা যদি বলে এইতেই যথেষ্ট, কিন্তু সদস্যরা তো কেউ বলে না, ডুব দিয়ে পানি খেয়ে একাদশী ভাবেও দেয় না। খালি এই ক্যাশিয়ারে আর এই সেক্রেটারি গুতাগুতি করতে আছে। ১১ জন সদস্য চাপ দেয় যে টাকাটা দেবা, কোন সময় দেবা, চাপ দেয়, কেউ তো দেবে না। সভাপতির উপর হালাইতে হয় আর ক্যাশিয়ারের উপর হালাইতে হয়। আর এই দুইজনের ভিতর এই সভাপতি এবং ক্যাশিয়ারের বাদ দিয়ে আরো তো ৯ জন আছে। কই ৯ জন তো চুপ করিয়ে থাকে, ছয় না যে টাকাটা দাও। আমি চাই যে টাকাটা মেম্বারের কাছে জমা আছে, এই টাকাটা ক্যাশিয়ারের কাছে এবং সভাপতির কাছে দিয়ে দিক, অলরেডি কাজটা চলুক। আমাকে ওই কাজের দরকার নাই, টাকাটা ক্যাশিয়ার ও সভাপতির কাছে টাকাটা পুষাই দিক, পার হেরা কাজ করবে, না পারে আমাকে এলাকাবাসী যারা আছে হ্যাঁ ভালো মন্দ দুইশের কথা হেরা বলবে। জানা যায়, উপজেলার দৈহারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঁটা দৈহারি গ্রামে অবস্থিত কাঁটা দৈহারি জামে মসজিদ ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় এটি সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ টাকা। ইউপি সদস্য আল আমিন হাওলাদার মসজিদ ফান্ডে টাকা না দিয়ে পুরো টাকাটাই নিজের কাছে রেখে দেন। এ বিষয়ে স্থানীয়রা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি টাকা ফেরত দিচ্ছে না ইউপি সদস্য আল আমিন হাওলাদার। এমনকি এ বিষয়ে কেউ কথা বলতে গেলেও তাকে কোনো জবাব দেন না তিনি। ৫০,০০০ টাকা সেই মেম্বার উড়াইছে, আজ তোর সরকারি টাকা তার ক্যাশে কেন রইলে, এই আমি বিচারটা চাই। উনি আসে বলে যে মসজিদে এরকম ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে জেলা পরিষদে, তার কিছু খরচা পয়সা লাগবে, এই খরচার তখন আমি ৫,০০০ টাকা আমার ক্যাশ থেকে দিয়েছি। হ্যাঁ, উত্তোলন হয়েছে। একবার বলছে, সে বলছিল যে আমার ছেলে অসুস্থ, খরচা করে ফেলেছি, আমি পরে এই কাজটা করব। কাঁটা দৈহারি জামে মসজিদের তৎকালীন সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মসজিদ উন্নয়ন ও সংস্কারের টাকা আল আমিন হাওলাদার তুলে নিয়ে দীর্ঘদিনেও কোনো কাজ শুরু করেননি। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান পরিবর্তন হওয়ার কারণে বাকি টাকা পাবে কি পাবে না, না পাওয়ার আশায় সে কাজ করে নাই। এই জন্য সে চূড়ান্ত হয়েছে, ওই ৫০,০০০ টাকা আর পাবে না। যে ৫০,০০০ টাকা পাইছে ৩০শে জুনের মধ্যে ওই ৫০,০০০ টাকার কাজ সম্পন্ন করবে। আজকে ঘণ্টাখানে আগে আমাকে এবং সভাপতিকে বলছে মেম্বার। তবে মসজিদ কমিটির কাছে কখনোই টাকা জমা দেবেন না বলে জানান অভিযুক্ত ইউপি সদস্য আল আমিন হাওলাদার। ওই বিষয়টা কি জানতে চাই, আমার অফিসে কথা বলবো না, অফিসে কথা বলবো না, আমি ২০ তারিখের ভিতরে কাজ করে দেবো। এটা আর জুন ফাইনালে আমি কাজ করে দেবো। আমি তো অর্ধেক পাইছি, আর অর্ধেক তো পাই না, এখন পাবো না নিশ্চিত হয়ে গেছি। এতদিন মনে করছিলাম যে পাবো, কিন্তু এখন নিশ্চিত পাবো না। আর ওই যে পরিমাণ কাজ এটা ২০ তারিখের ভিতরে, এই জুন মাসের ভিতরে আমি করে দেবো। জুন ফাইনালে আমার তো এটা বোঝানো লাগবে না, এটা সিপিসি, আমি জুন ফাইনালে উঠে দেবো কাজ। এদিকে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই বলে জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহারুল ইসলাম। শুধু ওই মেম্বার না, আমার মনে হয় আরো মেম্বাররা আছে যারা ৫০,০০০ টাকা উঠাইয়া যারা কোনো কাজই আজ পর্যন্ত করে নাই। স্থানীয়দের দাবি, উন্নয়নের টাকা কমিটিকে ফেরত দিয়ে অতি দ্রুত যেন মসজিদ সংস্কারের কাজ শুরু করা হয়। নুসরাত জাহান কলি, কালবেলা।